হ্যালো এভরিওয়ান, আমার এই নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি কাঁচা কলার কোপ্তা কারি। প্রথমে আমি কাঁচা কলাগুলো ভালো করে ধুয়ে কেটে সেদ্ধ করে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গোটা জিরে। গোটা জিরেটা আপনারা চাইলে স্কিপ করতেই পারেন। আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে। সবগুলো উপকরণ ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি কোপ্তার আকারে গড়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন শেপ দিতে পারেন। সবগুলো গড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্যানে তেল গরম করে একে একে সবগুলো ভালো করে ভেজে নেব। আমার এই কোপ্তা কারি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের প্রথম ভিউয়ার্স হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। কোপ্তাগুলোকে আমি ভালোভাবে এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে নিয়ে লালচে করে ভেজে নিয়েছি। একইভাবে সবগুলো কোপ্তা ভেজে নিয়েছি। এবার রইল আমার গ্রেভির জন্য আমি নিয়ে নিচ্ছি একটা টমেটো, দুটো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা চারমগজ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। যে প্যানে কোপ্তাগুলো ভেজেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো গোটা গরম মশলা আর দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে একটুখানি নেড়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আবার আদা রসুন পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য জল দিয়ে আবার একটুখানি নেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জলটা ভালোভাবে মিশিয়ে দিয়ে অপেক্ষা করতে হবে গ্রেভিটা ফুটে ওঠার জন্য। গ্রেভিটাতে এবার আমি কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি। একটা একটা করে দেবো যেন ভেঙে না যায়। তারপরে আবার ভালো করে একটুখানি ফুটে উঠলে তারপরে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কোপ্তা কারি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আগাম ধন্যবাদ রইল। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। দেখা হচ্ছে পরবর্তী আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।